আজকে এই ভিডিওটা একজনকে সাবধান করে শুরু করতে চাই। টাইগার ভাই কোথায়? এখন তো খালি অ্যাকশন করে কাজ চলবে না, মার্কেটে কম্পিটিটর তো চলে এসছে, নাম দেব প্যাটেল, যিনি আপনার হাফের হাফ বডি নিয়ে আপনার থেকে 3 গুণ মারপিট করে অ্যাকশন হিরো হয়ে বেরিয়ে চলে গেল। খালি অ্যাকশন করলে হবে না, এবার একটু অ্যাক্টিংটাও শিখতে হবে, নাহলে হারিয়ে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব মাঙ্কি ম্যান, ডাইরেক্টেড বাই দেব প্যাটেল। কাস্টে আছে দেব প্যাটেল, সিকান্দার কে, সবিতা ধুলিপালা, জাকির হোসেন এবং আরো অনেকে। এবার যদি গল্পটা বলি, গল্পটা একদম ওয়ান লাইনার একটা গল্প। তাড়াতাড়ি করে বলে দিই, কারণ রিভিউ করার অনেক কিছু আছে, প্রচুর দিক আছে যেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো গল্পটা হচ্ছে, এটা একটা রিভেঞ্জের গল্প। একটা ছেলে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয় একটা লোকের থেকে। এটাই হচ্ছে এই গল্পের মানে বেসিক স্টোরি লাইনটা, এবং এটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এই গল্পটাকে যেভাবে লেখা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর পজিটিভ দিক আছে। আমার মনে পড়ে না যত দিন ধরে আমি রিভিউ করছি, আমি এত পজিটিভ দিক কোনো সিনেমার ব্যাপারে আজ অব্দি লিখেছি বলে। এখানে আপনি কি ভাবছেন ফার্স্টে অ্যাকশন নিয়ে কথা বলবো, পারফরমেন্স নিয়ে কথা বলবো, লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলবো? না, এখানে যেটা নিয়ে কথা বলবো ফার্স্টে, বা যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এর মাইথোলজিক্যাল পোর্শনটা। এখানে যে মাইথোলজি পোর্শনটা আনা হয়েছে এবং সেটা যেভাবে স্ক্রিন প্লেতে রাখা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। ট্রেলার দেখার পর থেকেই মাথায় ঘুরছিল যে মাঙ্কি ম্যান নামটা কেন, কি এর রিজন। তো এখানে সেইটার নামটার বা ওই নামটার যে জাস্টিফিকেশন দেওয়া হয়েছে সেটা খুব সুন্দর। সেটা হচ্ছে বজরংবলী বা হনুমানজির লাইফটা যদি আপনি দেখেন, তিনি ছোটবেলা থেকে খুব শক্তিশালী ছিলেন, সূর্যকে দেখেছিলেন, সূর্যকে খেতে গেছিলেন ফল ভেবে। তো সেখান থেকে দেবতারা তাকে একটা অভিশাপ দেয় এবং তিনি সব ভুলে যায় যে তার মধ্যে কি কি পাওয়ার আছে। পরে গিয়ে উনি সেই পাওয়ারগুলো আবার রিয়েলাইজ করে এবং খারাপের বিরুদ্ধে বা রাবণের বিরুদ্ধে লড়াই করে। এই হচ্ছে মোটামুটি গল্প, এবং এই গল্পটাকে দেব প্যাটেলের লাইফের সঙ্গে বা এই সিনেমাটার সঙ্গে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। দেব প্যাটেল প্রথমে নিজের যে শক্তিগুলো সেগুলো বুঝতে পারে না, পরে একটা জায়গায় গিয়ে সে রিয়েলাইজ করে যে তার মধ্যে শক্তিগুলো আছে এবং তারপরে সে খারাপকে শেষ করতে সে শক্তিগুলো ব্যবহার করে। এই দুটো জিনিস মানে মাইথোলজিটাকে এত সুন্দরভাবে ইউজ করেছে সিনেমার মধ্যে, সেটা দেখার মতো। মানে যত বলবো তত কম। আমরা সবসময় বলি যে সাউথের মুভি তাদের কালচার নিয়ে কাজ করতে ভালোবাসে, তাদের কালচারকে ভালোবাসে। এখানে আমাদের কালচারটাকে যেভাবে দেখানো হয়েছে না, সেটা সত্যি খুব ভালো, ওয়েল রিটেন, ওয়েল শুট। এবার আসবো আমি নেক্সট পোর্শনে, সেটা হচ্ছে অ্যাকশন। এই সিনেমার হাইলাইট প্রথম থেকেই অ্যাকশন ছিল, এবং সেটা কি লেভেলের অ্যাকশন ডিজাইন করেছে সিনেমাটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। বাই দ্য ওয়ে, সিনেমাটা দেখবেন কোথায়? বলছি তো সিনেমাটা নিয়ে অনেক কিছু, অনেক ভালো হয়েছে, মাস্ট ওয়াচ একটা মুভি। দেখবেন কোথায়? জোগাড় করে দেখতে হবে, ইন্ডিয়াতে এখন আসেনি। আর এই সিনেমাতে যেই যেই জিনিসগুলো দেখিয়েছে ইন্ডিয়াতে রিলিজ করে একটু চাপ আছে, সেটা আমি বলছি কেন। তো জোগাড় করেই আমি একটুখানি দেখেছি, জানেন কোত্থেকে, যারা যারা জোগাড় করতে পারেন তারা করে দেখে নিতে পারেন। এবার আমি যদি ফিরি আমার রিভিউতে, অ্যাকশনটা এখানে যেভাবে অ্যাকশন ডিজাইন করেছে এবং সেখানে ক্যামেরা ওয়ার্ক আউটস্ট্যান্ডিং। একটা সিন আছে অটোতে চেজিং সিন, আপনার না মানে বুকটা বেরিয়ে চলে আসবে, হার্টটা এখান থেকে, যে ভাই ও আর নেওয়া যাচ্ছে না। ওইখানে যেভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, সেটা আউটস্ট্যান্ডিং। আর সেরকম অ্যাকশনটার সাথে যেভাবে লুক অ্যান্ড ফিলটাকে রাখা হয়েছে, যেভাবে টেকনিক্যালি এটাকে ওয়েলমেড করা হয়েছে, তার সঙ্গে বিজিএম, কালার টোন, সেগুলো যা সাপোর্ট করে এই ফিল্মটাকে, সেটা আউটস্ট্যান্ডিং। বিজিএম তো দুর্দান্ত, মানে বিজিএম এর আলাদা করে একটা সেগমেন্ট হওয়া উচিত এখানে বলার জন্য। আর সেখানে কালার টোন, একটা ডার্ক গ্লুমি কালার টোন, কখনো রেড কখনো ব্ল্যাক, এরকম লাইটের ইউজ করা হয়েছে, সেইগুলো দেখতে খুব ভাল লাগে। এবং তার সঙ্গে ওই রকম হাই লেভেলের অ্যাকশন ডিজাইন ইন্ডিয়াতে শুট করে, এবং দেখে আপনার মনে হবে আপনি হলিউড সিনেমা দেখছেন, হলিউডের কোনো জায়গায় বোধহয় এটা শুট করা হয়েছে। এত ভালোভাবে শুট করেছে। দেব প্যাটেলের ডাইরেকশনের তারিফ যত করব তত কম। নেক্সট হচ্ছে ইমোশন। এই সিনেমাটাকে শুধু অ্যাকশন নিয়ে নয়, এটা এখানে প্রচুর ইমোশন আছে, কারণ এখানে মা আর ছেলের একটা গল্প আছে। অ্যাকশন এবং ইমোশন এই দুটো জিনিসকে যেভাবে ব্যালেন্স করা হয়েছে স্ক্রিন প্লেতে, সেটা খুব সুন্দর, খুব ভালোভাবে ফুটে আসে। এবং আপনি কিন্তু সত্যি একটা টাইমের পর গিয়ে ইমোশনাল হন ওই মা আর ছেলের সম্পর্কটা দেখে। এবং তারপরে যে অ্যাকশনটা হচ্ছে, সেই অ্যাকশনটা আপনি জাস্টিফাইড বলে মনে হয়। অ্যাকশনটা শুধু নেই, অ্যাকশনটার জন্য রিজন আছে, এবং আপনি তখন চান অ্যাজ অডিয়েন্স অ্যাকশনটা দেখতে, যে ভাই তুই মার, আমি দেখবো, কারণ তোর সঙ্গে আগে অনেক খারাপ হয়েছে। এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে সেটা খুব সুন্দর। এখানে হিজড়াদের একটা পার্ট আছে। এখন আমরা হিজড়াদেরকে সমাজের একজন বলে মনে করি না। ওখানে হিজড়ারা একটা ঠাকুরকে পুজো করে, শিব আর পার্বতী, দুটো ঠাকুর একসাথে, মানে ছেলে আর মেয়ে একসাথে একই মূর্তির মধ্যে। সেই জায়গাটাকে যেভাবে ডিসক্রাইব করবে সেটা এত ভালো লাগে আপনার দেখতে। আর সিরিয়াসলি বলছি, সিনেমাটা যতগুলো ইস্যু নিয়ে, সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে, তাই জন্যই মনে হয় ইন্ডিয়াতে এটা রিলিজ করা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। কারণ এখানে প্রথম যে ইস্যুটা নিয়ে কথা বলছে, যে ধর্ম আমাদের এখানে এখন ব্যবসা হয়ে গেছে। এবার যেই এই কথাগুলো বলবো,
আমি অ্যান্টি হিন্দু হয়ে যাব, প্রোপাগান্ডা ফিল্ম হয়ে যাবে। এটা যখনই ইন্ডিয়াতে রিলিজ করবে এটা প্রোপাগান্ডা ফিল্ম হয়ে যাবে, অ্যান্টি হিন্দু ফিল্ম হয়ে যাবে, এটা দেখলে মানেই তুমি খারাপ হয়ে যাবে। তো সেইখানে না আমি বলবো ইন্ডিয়াতে এটা রিলিজ করা চাপ, বাট যারা যারা দেখার, যাদের যাদের দেখার ইচ্ছে আছে আমার মতো, তারা জোগাড় করে ঠিক দেখে নেবে। আপনি আটকান আচ্ছা নাই আটকান, এই সিনেমা লোক দেখবে, কারণ এইখানে যেটা সত্যি কথা সেইটা বলা হয়েছে। কোনো প্রোপাগান্ডা ফিল্ম না, কোনো অ্যান্টি হিন্দু ফিল্ম না, এখানে যেটা অ্যাকচুয়াল সেটা, যে ধর্মটাকে আজকে আমাদের এখানে ব্যবসা বানানো হয়েছে। ধর্ম, পলিটিক্স, পুলিশ, এইটা পুরো একটা র্যাকেট চলছে। সিস্টেমটা যেভাবে চলছে তার মধ্যে যেভাবে হিজড়াদের পোর্শনটা আনা হয়েছে, যে তাদেরকে আমাদের মানে সমাজের এখনো পার্ট বলে মনে করা হয় না, হাজার ল বা আইন পাস হওয়ার পরেও সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। সিরিয়াসলি বলছি, এই সোশ্যাল ইস্যুগুলো যেভাবে এই এক লাইনের গল্পের মধ্যে দেব পাটেল ইনকর্পোরেট করেছে সেটা সত্যিই দেখার মতো। যত এই সিনেমাটা নিয়ে কথা বলবো তত কম হয়ে যাবে কথা বলা। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, পারফরমেন্সেস। দেব পাটেল, ওফ ভাই, মানে এই লোকটা কি করে দিয়েছে সে নিজেও জানে না। সিরিয়াসলি বলছি, টাইগার শ্রফকে ওই যে আমি বললাম না একটা দিলাম একটা ডিসক্লেমার, ওটা দেওয়া উচিত। কারণ যারা যারা যতজন আমাদের অ্যাকশন হিরো বলে পরিচিতি পায় আমাদের ইন্ডাস্ট্রিতে, তারা দেখে লজ্জা পেয়ে যাবে এরকম একটা লিন বডি নিয়ে সেই লোকটা কিভাবে অ্যাকশন করছে। ওয়ান টেক কতগুলো অ্যাকশন শট আছে, সেখানে দেব পাটেলের পারফরমেন্স অসাধারণ। ইমোশনাল সিনে, ড্রামাটিক সিনে হি ইজ ব্রিলিয়ান্ট। তার সঙ্গে সঙ্গে সিকান্দার খের, সবিতা ধুলিপালা, বাকি যারা সাইড পারফরমেন্স ছিল তারা প্রত্যেকে খুব ভালো। আর লাস্ট আমি যার পারফরমেন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাকির হোসেন স্যার। ওই লোকটা হাত না, হ্যাঁ ওটা জাদু আছে। একটা সিন আছে, অনেকগুলো সিন আছে যে হিজড়াদের ওখানে জাকির হোসেন সাহেব তবলা বাজায়। ওই তবলাটা যখন বাজাচ্ছে আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তবলা বাজানো শেষ হবে না। ওই লোকটা ম্যাজিশিয়ান, ওই লোকটা ম্যাজিক জানে ভাই, ওই লোকটার হাতে ম্যাজিক আছে। লেজেন্ড, লিভিং লেজেন্ড জাকির হোসেন সাহেব এত ভালো পারফর্ম করেছে, আর যা তবলা বাজিয়েছে শুনে আপনার কান সার্থক হয়ে যাবে। এই ছিল পারফরমেন্সেস। আর লাস্ট, সবার লাস্টে যেটা বলবো, খুব বাচ্চাদের দেখার মতো নয়, অ্যাডাল্ট্রি আছে। কারণ এখানে স্লাম, সেখানকার প্রস্টিটিউট বা কোয়ার্টার, তারপরে সেখানকার যে ইললিগাল ইয়েগুলো হয় মারপিট বা বক্সিং গুলো, সেইগুলো নিয়ে যেভাবে কথা বলা হয়েছে, খুব জিনিসটা খুব রক্তারক্তি আছে। ভায়োলেন্ট মুভি, বাচ্চাদের জন্য নয়, সবার জন্য এই সিনেমাটা নয়। যারা ভায়োলেন্ট দেখতে পারে তারা এই সিনেমাটা ভালো লাগবে, তাদের এই সিনেমাটা দেখে লাভ আছে। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে। এই পুরো সিনেমাটার মধ্যে 2 ঘন্টার সিনেমা একটু লাস্টের দিকে তাড়াতাড়ি করে শেষ করে দেওয়া হয়েছে। মানে হয় না যে একটু চলো এবার র্যাপ আপ করি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে লাস্টের দিকে। আর 10 মিনিট 12 মিনিট সময় যদি দেওয়া যেত তাহলে আমার মনে হয় সিনেমাটা আরো ভালো করে ফুটে আসতো, আরো ভালো করে সেই জিনিসগুলো অডিয়েন্স ফিল করতে পারতো। 10-15 মিনিট একটু শর্ট হয়ে গেছে, আর একটু বড় হওয়া উচিত ছিল সিনেমাটা। আমরা সবসময় বলি কি যে সিনেমার লেন্থ যেন কম হয়, এখানে সিনেমাটা এতই ভালো যে আমরা বলছি যে সিনেমার লেন্থ যেন বেশি হয়, আর একটু দেখতে চাইবো। তো সিরিয়াসলি বলছি, মাঙ্কি ম্যান মাস্ট ওয়াচ মুভি। যারা যারা জোগাড় করে দেখতে পারবেন দেখে নিন, এক্ষুনি দেখে নিন। এবং সিরিয়াসলি বলছি, আপনি দেখে আপনার মাইন্ড ব্লো হয়ে যাবে। এই ছিল মাঙ্কি ম্যানের রিভিউ। কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন, চেক আউট। এবং এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।